হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি 7.2 অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্র 7.2 নিয়ে আলোচনা করব। কিছু সূত্র বলি এবং উদাহরণের সকল অঙ্ক সলভ করার চেষ্টা করব। আসো তাহলে আমরা 7.2 উদাহরণের সূত্রগুলো আগে দেখি। সূত্রগুলো দেখি, উদাহরণ না, সূত্রগুলো। অনুশীলনী কত? 7.2। এটা হলো উচ্চতর গণিত প্রথম পত্র। তো প্রথম সূত্রটা ফলো করো। আমাদের প্রথম যে সূত্রটা, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান কি লেখা যায়? লিখবো সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে আমরা প্রথম সূত্রটা লিখলাম কি? সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। দুই নাম্বার সূত্রটা দেখো, সাইন এ পার্থক্যটা কি? সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সমান কি লেখা যায়? সব ঠিক থাকবে, শুধু এই জায়গায় মাইনাস হবে। তাহলে কি লিখবো? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সূত্রটা মুখস্থ করা খুবই সোজা। আবারও বলি, সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। যদি সাইন এ মাইনাস বি হয় সব ঠিক থাকবে, শুধু এখানে মাইনাস হবে। এবার দেখো 3 নাম্বার সূত্রটি, কস কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি সমান কি লেখা যায়? ফলো করো, কজ এ কস বি, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, সাইন এ সাইন বি। এরপরে হলো 4 নাম্বার, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি সমান কি লেখা যায়? সব ঠিক থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা একটা সূত্র। এরপরে 5 নাম্বার দেখো, ট্যান এ প্লাস বি সমান কি লেখা যায়? লেখা যাবে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে কি লিখলাম? যদি ট্যান এ প্লাস বি থাকে তাহলে লেখা যাবে ট্যান এ প্লাস বি বাই 1 মাইনাস ট্যান ইন্টু ট্যান বি। 6 নাম্বার সূত্র ফলো করো, ট্যান এ মাইনাস বি, পার্থক্যটা শুধু এখানে, মাইনাস থাকলে লিখবো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে আমাকে মনে রাখতে হবে, ট্যান এ প্লাস বি থাকলে উপরে প্লাস হবে নিচে মাইনাস, ট্যান এ মাইনাস বি থাকলে উপরে মাইনাস হলে নিচে প্লাস হবে। এবার 7 নাম্বার সূত্র দেখো, কট কট এ প্লাস বি সমান কি লেখা যায়? কট এ প্লাস বি সমান আমরা কি লিখবো? তাহলে কট এ কট বি, দেখো সূত্র, কট এ কট বি মাইনাস 1 বাই কট বি যোগ কট এ। যদি আমাদের 8 নাম্বার সূত্রটা ফলো করো, কট এ মাইনাস বি থাকে, তাহলে আমরা কি লিখবো? দেখো লিখবো কট এ কট বি যোগ 1, এরপরে লিখবো কট বি মাইনাস কট। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কট এ প্লাস বি হলে উপরে মাইনাস হবে নিচে প্লাস, কট এ মাইনাস বি হলে উপরে প্লাস হবে নিচে মাইনাস। এবার দেখো এই 8টা সূত্র এই 7.2-তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় সকল ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ করা হবে। আমরা যখন বৃত্ত করব, স্পর্শ অঙ্ক আছে সেটা করব, এগুলো লাগবে। এরপরে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনও এই সূত্রগুলো ইউজ করতে হবে। এরপরে আরো কিছু সূত্র আছে, দেখো
আমাদের যেমন এখানে আছে সাইন এ প্লাস বি 9 নাম্বার, দেখো 9 নাম্বারটা আমি লিখি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সমান কি লেখা যায়? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটাই আবার লেখা যায় এই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটাকে আবার আমরা লিখতে পারি কজ স্কোয়ার বি, এইটাকে সমান কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তো মনে রাখবা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান লেখা যায় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আবার সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। এরপরে একটা সূত্র আছে কজ এ প্লাস বি, 10 নাম্বার ফলো করো, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। এখন এই কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি সমান কি লেখা যায় একটু ফলো করো, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ লিখবো না বি লিখবো? সাইন স্কোয়ার বি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এইটার সমান এটা লেখা যায়, আবার এটার সমান কি লেখা যায় একটু ফলো করো। এটার সমান আবার আমরা লিখবো কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্রগুলো আমাদের বিশেষ করে এই 9 থেকে 10-এর যে ডাবল সূত্র হলো এগুলো আমাদের প্রমাণ করার ক্ষেত্রে, বিশেষ কিছু প্রমাণ করার ক্ষেত্রে ইউজ করা হবে। এছাড়া বাদ বাকি যে আমরা 8টা সূত্র ইউজ করছি এই প্রত্যেকটা সূত্রই আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যে যত ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করতে পারবে তার জন্য অঙ্ক তত সোজা হবে। এই অনুশীলনীতে এই অনুশীলনীতে সবচেয়ে এই কয়েকটা মানে 8টা সূত্র বেশি ইউজ করতে হবে, আর এই 4টা সূত্র খুবই কম, তবে আমাদের জানা থাকা দরকার। এবার আসো আমরা উদাহরণের কিছু অঙ্ক সলভ করে দেব। আশা করি উদাহরণের অঙ্কগুলো আমরা কি করব আজকে সলভ করে দেব, একটু ফলো করো। তো এখন আমরা যেটা আবারও বলি যে এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, বারে বারে বাসায় প্র্যাকটিস করতে হবে, বারে বারে লিখতে হবে। তো আমরা বেশি আসলে এই ইন্টারের রাইটার হলো 17 জন বা 17টা রাইটার আছে, তো সকল বই তো করা সম্ভব না, তাই আমরা যে কোনো একটা বইকে জাস্টিফাই বাছাই করে নেব। তো আমরা ঢাকা শহরে যারা ঢাকা শহরের যেসব কলেজ আছে তাদের অধিকাংশ কলেজে রূপন্তি প্রকাশনী করে, এসু আহমেদ করে, কেতাবউদ্দিন করে, তারপরে আব্দুল জব্বার করে, বিভিন্ন রকম রাইটার, একটা অসীম কুমার শাহ এরকম। তো আমি এখানে সম্ভবত বেশিরভাগ করাই হলো রূপন্তি প্রকাশনী। তো রূপন্তি প্রকাশনীর উদাহরণের একটা অঙ্ক দেখো, তোমরা একটু ফলো করো। এই সূত্রগুলো উদাহরণের যে একটা অঙ্ক আছে, উদাহরণ মান নির্ণয় করো, প্রথমে বলবে উদাহরণ 1, একে বলছে যে cos 15 ডিগ্রি, cos এই 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। এটা 2 মার্কের জন্য দেবে। দেখো বোর্ডে এসেছে, কোন বোর্ডে এসেছে? দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। তাহলে cos আমরা ইচ্ছে করলে 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি লিখতে পারি। আবার যদি তুমি ইচ্ছা করো লিখতে পারো 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করতে পারো। যদি মনে করো যে না স্যার আমি 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দেবো তাও হবে। তাহলে cos 50 ডিগ্রি থেকে 15 ডিগ্রি থেকে আমরা এইটা বিয়োগ করলে এইটা আসে। তাহলে cos a মাইনাস বি কোন সূত্রটা ইউজ হচ্ছে? 4 নাম্বার সূত্রটা, 4 নাম্বার সূত্রটা। দেখো cos a মাইনাস বি সূত্র কি লেখা যায় সেটা আমরা অ্যাপ্লাই করবো। দেখো cos a cos b, এ বলতে এইটা, বি বলতে এইটা, তাহলে cos a cos b যোগ, তাহলে যোগ মাইনাস থাকলে প্লাস হয়, সাইন এ সাইন কত? সাইন 60 ডিগ্রি, সাইন এ সাইন বি, তাহলে সাইন এ সাইন বি, বি বলতে 40
ডিগ্রি। এখন দেখো cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। cos 45 ডিগ্রির মান কত? 1/√2 প্লাস sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2। এখন আমরা কি করব? ওয়ান লবে লবে গুণ করব, 1 আর 1 গুণ করলে 1 2√2 যোগ উপরে গুণ করো √3 2√2। এখন আমরা লসাগু করব। আমরা তো লসাগু জানি, 2√2 লসাগু 2√2। তো 1 প্লাস √3, আমাদের অবশিষ্ট থাকলো 1 প্লাস √3/2√2। এখন আমরা লব ও হরকে গুণ করব, √2 1 প্লাস √3 2 ইন্টু √2 ইন্টু √2। লব ও হরকে √2 দ্বারা গুণ করলাম। এবার ফলো করো, এই √2 এই ভিতরে গুণ করে দেবো, তাহলে √2 আর গুণ 1 গুণ করলে √2 প্লাস √2 আর √3 গুণ করলে কত হয়? √6। এখন দেখো এই 2 এই √2 গুণ করলে কি হয়? √2 এর উপর স্কোয়ার। দেখো √2 প্লাস √6, 2 ইন্টু 2 কেন রুট আর স্কোয়ার কেটে যায়। এবার √2 প্লাস √6/4 আমাদের অ্যান্সার এইটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে দেখো tan 2 নম্বর আছে, tan 75 ডিগ্রি যশোর বোর্ডে 17 সালে এসেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এরপরে উদাহরণ 2 লিখেছে যে tan 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। কত? উদাহরণ 2 এ এই উদাহরণ 1-এরই 2, উদাহরণ 1-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে? tan 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। tan 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি? ফলো করো, tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এটা মনে রাখবা যে ত্রিকোণমিতির যে মানগুলো গ্রহণযোগ্য সেই মানগুলো নিয়ে আমাকে এটা নির্ণয় করতে হবে। অনেকেই বলছে আমাকে, স্যার 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, না, 15 ডিগ্রির ত্রিকোণমিতির কোনো মান নেই। কোথা থেকে শিখেছি এটা? এটা সাধারণ গণিত 9.2 দেখো, ওই পাঠে মান দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে এসেছো। তাহলে tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তাহলে কত হলো? 75 ডিগ্রি। তাহলে এটা কোন সূত্র ইউজ করব? tan a প্লাস বি, 5 নাম্বার সূত্রটা। তাহলে tan a প্লাস বি সমান কি লেখা যায়? ফলো করো, tan a যোগ tan b, তারপরে 1 মাইনাস tan a tan b। তাহলে আমরা সূত্র ইউজ করলাম যে tan a প্লাস বি সমান কি লেখা যায়? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এখন tan 45 ডিগ্রি মান কিন্তু আমরা জানি, সেটা কি? 1 প্লাস 30 ডিগ্রি মান 1/√3, 1 মাইনাস 1 ইন্টু 1/√3। এখন দেখো আমরা লসাগু করব, লসাগু হলো √3, তাহলে √3 আর 1 গুণ করলে √3 প্লাস 1, এটা এটা কেটে গেল। এবার √3 লসাগু, তাহলে √3 যদি লসাগু করি, √3 আর 1 গুণ করলে এটা এটা। এখন আমরা উল্টিয়ে দেবো, √3 প্লাস 1/√3 গুণন √3 মাইনাস 1, এটা এটা কেটে গেল। কি লেখা যায়? √3 প্লাস 1 √3 মাইনাস 1। এখন আমরা এটা আসলো, কিন্তু রেজাল্ট তো এখনো শেষ হয় নাই। এই √3 প্লাস 1 কে আমরা কি দ্বারা গুণ করতে পারি? লব হরকে √3 প্লাস 1 দ্বারা আমরা গুণ করব। এবার একটু ফলো করো, আমরা সূত্রগুলো মুছে দিচ্ছি। এখন এই √3 প্লাস 1 লব হরকে এইটাকে √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1, আবার √3 মাইনাস 1 প্লাস 1 √3 মাইনাস 1। অবশ্যই আমরা লিখে দেব যে লব ও হরকে √3 প্লাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে উপরেরটা কি হয়? ডাবল হয়, √3 প্লাস 1 a প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা। এরপরে কি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইব, a স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে √3, b বলতে এটা, প্লাস বি স্কোয়ার
বি বলতে কি ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার, তাহলে 3 - 1, এই রুট আর স্কোয়ার কেটে যায়। এবার দেখো 3 + 2√3 + 1, এরপরে কি 2 বিয়োগ করে দিলাম, 3 আর 1 যোগ করলে 4 + 2√3/2, উপর থেকে আমরা কমন নেব 2, তাহলে 2 + √3/2, এটা কেটে দিলাম 2 + √3, তাহলে আমাদের রেজাল্টটা কি 2 + √3। এখন আমাদের এখানে দিতে পারে ট্যান ধরো হলো 165 ডিগ্রি, আমরা চতুর্ভাগে যাব, যে কোনো ভাবেই দিতে আমরা সূত্র অ্যাপ্লাই করব। যে সূত্রগুলো আমি লিখেছি সেই সূত্রগুলি যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে ম্যাথ কিন্তু খুবই সোজা। এরপরে দেখো উদাহরণ 2-এ বলছে sin a - b + c কে বিস্তৃতি করো। তো উদাহরণ 2 তোমরা বাসায় করবা, চেষ্টা করবা। এবার দেখো উদাহরণ 3টা ফলো করো। তো উদাহরণ 3-এ কি দিছে, উদাহরণ 3-এ লিখেছে যে দেখাও যে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল √3, মানে প্রমাণ শেষে এরকম যে sin 75 ডিগ্রি যোগ sin 15 ডিগ্রি, তারপরে sin এটা 75 ডিগ্রি মাইনাস, আমাদের প্রমাণ শেষে এটা, আমরা প্রমাণ শেষে হলো √3। প্রশ্ন বলেছে কি, প্রশ্নটা খুব সুন্দর করে তুলতে হবে দেখে, প্রশ্ন ভুল তুললে অঙ্ক শেষ। তো দেখাও অথবা প্রমাণ করো সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এখন ফলো করো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি 15 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমাদের এটা হয়। এরপরে কি যোগ সাইন 15 ডিগ্রি, নিচে সেম ভাবে আমরা ওটা করবো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এখন ফলো করো, চতুর্ভাগে আমরা যাব, তোমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছো চতুর্ভাগ। এই 90 ডিগ্রি জোড় না বিজোড়? বিজোড়, কারণ প্রথম চতুর্ভাগে আছে, তাহলে বিজোড় থাকলে সাইন থাকলে কি হয় কস হয়, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এই সূত্রটা কিন্তু এরকম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে লেখা যায় কস থিটা। এটা আমরা 19-এও শিখেছি, আবার 7.1 আমি শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার দেখো আমরা এখন এলোমেলো এরকম সূত্র আমরা পাই নাই যে কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, তাহলে এটাকে আমাদের সিস্টেমে নিয়ে আসতে হবে, এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে আমাদের একটা সূত্রের সিস্টেমে আসে। তাহলে আমরা প্রথমটা দ্বারাই ভাগ করি, সবসময় প্রথমটা দ্বারা ভাগ করার চেষ্টা করবা। কস 15 ডিগ্রি কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি কস 15 ডিগ্রি। সাইড নোডে এইখানে অবশ্যই লিখে দেব কস 15 ডিগ্রি দ্বারা লব ও হরকে ভাগ করে পাই। তাহলে দেখো এটা কেটে গেলে 1 থাকে, 1 প্লাস সাইন বাই কস সমান কত ট্যান, ট্যান 15 ডিগ্রি, এটাও সেম কেটে গেল, তাহলে এটাও ট্যান 15 ডিগ্রি। এখন একটা জিনিস ফলো করো, এখন আমরা এটা সূত্র অ্যাপ্লাই করব, কিভাবে একটু ফলো করো। ট্যান 45 ডিগ্রি সমান কত 1 প্লাস ট্যান 15 ডিগ্রি, এখন দেখো 1 রাখলাম মাইনাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 15 ডিগ্রি। এখন কেন লিখলাম, সূত্র অ্যাপ্লাই করবো, দেখো ট্যান 45 ডিগ্রি মান 1 প্লাস ট্যান 15 ডিগ্রি, 1 রাখলাম মাইনাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান 1, ভ্যালুটা 1,
তাহলে tan a প্লাস tan b বাই 1 - tan a ইন্টু tan b, এটুকু সমান কি লেখা যায় ফলো করো। তাহলে এই যে এই এতটুকু সমান লেখা যায় আমাদের tan a প্লাস b। tan a বলতে কত 45 ডিগ্রি, বি বলতে 15 ডিগ্রি। দেখো তাহলে কি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত √3, প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। বারে বারে অঙ্কগুলো প্র্যাকটিস করবা। এবার দেখো উদাহরণ 4 অনেক ইম্পর্টেন্ট। উদাহরণ 4, উদাহরণ 5, উদাহরণ 6। উদাহরণ 4 নম্বর অঙ্কটা এবার ফলো করো। উদাহরণ 4-এ আমাদের বলেছে যে প্রমাণ করো যে, উদাহরণ 4-এ বলেছে প্রমাণ করো যে tan 65 ডিগ্রি ইকুয়াল tan 25 ডিগ্রি প্লাস 2 tan 40 ডিগ্রি। আবারও বলি তোমাদেরকে, যখন তোমরা প্রশ্নটা তুলবা নিখুঁতভাবে তোলার চেষ্টা করবা, কারণ না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। tan 65 ডিগ্রি ইকুয়াল tan 25 ডিগ্রি প্লাস tan 2 tan 40 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কিভাবে করব? তো এখন দেখো আমরা প্রমাণ করার জন্য কি লিখতে পারি। সুতরাং tan 65 ডিগ্রি এটাকে আমরা ভাঙতে পারি, এটাকে ফলো করবা, এইটুকু লিখবা, মানে এই কোণ আর এই কোণ লিখবা। তাহলে যোগ করি, দেখো tan যোগ করি 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করলে কিন্তু আমাদের tan 65 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমাদের একটা সূত্র লেখা যায় tan a প্লাস বি। আমি তো তোমাদের শিখাইছি tan a প্লাস বি সমান কি লেখা যায়। দেখো tan এই পাশেরটা রেখে দেবো যা আছে তাই। tan a প্লাস বির সূত্র tan a প্লাস tan b, tan a প্লাস tan b বাই 1 - tan a ইন্টু tan b। ঠিক আছে, tan a প্লাস বির সূত্র। এখন আমরা গুণ করব, এটি দিয়ে গুণ করব। তাহলে 1 আর এটা গুণ করলে কি হয়, tan 65 ডিগ্রি মাইনাস tan 65 ডিগ্রি tan 25 ডিগ্রি tan 40 ডিগ্রি ইকুয়াল, মনে মনে এখানে 1 আছে তো 1 দিয়ে আবার এটা গুণ করবো, tan 65 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি। এখন আমরা একটা কাজ করব, প্রমাণটা ফলো করব। দেখো বা tan 65 ডিগ্রি মাইনাস এই যে এটাকে একটা কাজ করি, tan 90 ডিগ্রি থেকে আমরা কত বিয়োগ করলে আমাদের এটা আসে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি 25 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 65 ডিগ্রি চলে আসে। তাহলে আমরা এটা লিখতে পারি tan 25 ডিগ্রি tan 40 ডিগ্রি ইকুয়াল tan 25 ডিগ্রি যোগ tan 40 ডিগ্রি। এখন তোমরা ফলো করো যে tan 65 ডিগ্রি মাইনাস এই যে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে আছে, তাহলে tan থাকলে কি হবে cot 25 ডিগ্রি, তারপরে tan 25 ডিগ্রি tan 40 ডিগ্রি ইকুয়াল tan 25 ডিগ্রি যোগ tan 40 ডিগ্রি। এখন জিনিসটা ফলো করো, আমরা তো তোমাদের শিখিয়ে এসেছি 7.1-এ এইটুকু সমান কি লেখা যায়, cot থিটা ইন্টু tan থিটা সমান 1। তাহলে লেখো tan 65 ডিগ্রি ইন মাইনাস এটুকু সমান লেখা যায় 1 ইন্টু tan 45 ডিগ্রি 40 ডিগ্রি ইকুয়াল tan এটা প্লাস tan 40 ডিগ্রি। এখন 1টা আর লেখার দরকার নাই, 1 লিখে দিলাম, আবার লিখতে পারো ইন্টু, এটা ইন্টু কিন্তু। এরপরে দেখো আমাদের এইটুকু রেখে দেবো এখানে tan 65 ডিগ্রি ইকুয়াল তাহলে tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়, তো 1 তো কিছুই না। তো 1 আর যদি tan
ডিগ্রি গুণ করিয়ে কি হয়, তাহলে ওই পাশে গেলে না মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়, tan 40 ডিগ্রি। এখন tan 65 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 25 ডিগ্রি, এই দুটাকে যোগ করো, এই দুটোকে যোগ করলে 2 tan 40 ডিগ্রি হয়। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে এসেছে, ইজি। অবশ্যই প্র্যাকটিস করবা তোমরা, তাহলে tan 65 ডিগ্রি ইকুয়াল tan 20 ডিগ্রি প্লাস 2 tan 40 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো উদাহরণ 5। উদাহরণ 5, উদাহরণ 5টা অনেক ইম্পর্টেন্ট। উদাহরণ 5টাতে কি লিখেছে, প্রশ্নটা পড়ো। দেখো, এ সাইন এক্স প্লাস থিটা ইকুয়াল বি সাইন এক্স মাইনাস থিটা। ওরা বলছে প্রমাণ করো এ প্লাস বি ট্যান থিটা প্লাস এ মাইনাস বি ট্যান এক্স ইকুয়াল 0। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করবো, একটু ফলো করো। এর নিচে ইচ্ছে করলে তোমরা বি নিতে পারো, এ বাই বি ইকুয়াল, এটা দেখো সাইন এক্স মাইনাস থিটা, নিচে লেখো সাইন এক্স প্লাস থিটা। ঠিক আছে, এখন তোমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন ইচ্ছা, এখানে প্রমাণ চাইছে হলো যে এ প্লাস বি এ মাইনাস বি, তোমরা যোজন বিয়োজনও করতে পারো অথবা বিয়োজন যোজনও করতে পারো। তাহলে আমরা যোজন বিয়োজন করি, লব যোগ হর, লব বিয়োগ হর। দেখো সাইন এক্স মাইনাস থিটা যোগ লব যোগ হর, এটা। আবার দেখো সাইন এক্স মাইনাস থিটা মাইনাস এটা। তাহলে আমরা সাইড নোট অবশ্যই লিখবো যোজন ও বিয়োজন করে, উভয় পক্ষে যোজন ও বিয়োজন করে। এবার দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি, তো আমাদের একটা সূত্র আছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আবার সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি, এটা হলো আমরা 7.3-তে গিয়ে পাবো। তো আমাদের দরকার নাই, আমরা এখানে সূত্র ইউজ করব, যে এরকম একটা সূত্র, দেখো একটু ফলো করো। সাইন এ মাইনাস বি সূত্র লেখো, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি যোগ সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। কি লিখলাম, তাহলে আমরা লিখেছি সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি সূত্র। সেম ভাবে এখানেও লিখবো সাইন, দেখো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এরপরে মাইনাস এটার সূত্র ইউজ করব, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এখন দেখো আমাদের cos 3x sin থিটা কোথায় আছে, প্লাস মাইনাস প্লাস কেটে গেল। এখন দেখো a প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল কি, এইটা আর এটা যোগ করলে কি হয়, 2 sin x cos থিটা। এখন লেখা যায় sin x cos থিটা মাইনাস cos x sin থিটা, এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দেবো, তাহলে কি হবে আমাদের মাইনাস সাইন এক্স কস থিটা প্লাস মাইনাসে মাইনাস কজ এক্স সাইন থিটা, এটা আমরা গুণ করলাম। এখন দেখো আমাদের কাটাকাটি কি হয়, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি, তাহলে এটা আমাদের মাইনাস ছিল, তাহলে এখানে আমাদের কাটলে কি হয়, কজ এক্স, এটা তো কাটবে না, আমাদের এই সাইন এক্স কস থিটা, সাইন এক্স কস থিটা কেটে গেল প্লাস মাইনাসে। এবার দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এক্স কস থিটা
এইটা এই মাইনাসে মাইনাসে প্লাস একই চিহ্ন থাকলে মাইনাস হয়, 2 sin θ না, তাহলে 2 cos x, দেখো 2 cos x sin θ, এই 2 কেটে দিলাম। এখন কি লেখা যায় একটু ফলো করো, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল, এই মাইনাস তো আছে, তাহলে মাইনাস সাইন বাই কস tan x, কস বাই সাইন cot θ। কিন্তু আমাদের প্রমাণে চেয়েছে কি, এখন আমরা প্রমাণটা ফলো করব। প্রমাণ ইজ a প্লাস বি tan θ, a মাইনাস বি প্লাস a মাইনাস বি tan x, তাহলে সব ট্যানে যাবে, সব ট্যানে নেব। দেখো a প্লাস বি a মাইনাস বি মাইনাস tan x cot θ কে সমান লাগবো 1 বাই tan θ। এখন এটা আমরা এদিকে আনি, দেখো একটু ফলো করো। এখন আমরা বা লেখো, বা লিখলাম a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল, এই মাইনাস উপরে রেখে দিলাম tan x বাই tan θ, আড়াআড়ি গুণ করে দিই a প্লাস বি tan θ মাইনাস a মাইনাস বি tan x, এদিকে এদিকে গুণন করলাম। এখন এক পাশে নিয়ে আসবো a প্লাস বি tan θ, মাইনাস থাকলে এই পাশে আসলে প্লাস হয়, a মাইনাস বি tan x ইকুয়াল 0, এটাই রাইট হ্যান্ড সাইড। ইজিলি, আশা করি বুঝতে পেরেছো। উদাহরণ 6 অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রুয়েট মানে রাজশাহী এখানে এসেছে। তো দেখো, তো উদাহরণ 6 নম্বর অঙ্কটা ফলো করো। তো উদাহরণ 6 বলছে যদি a প্লাস বি ইকুয়াল টু π/4 হয়, a প্লাস বি ইকুয়াল π/4 হয়, তবে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2 হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমরা 1 প্লাস, কি বলেছে 1 প্লাস tan a, 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b, আমরা প্রমাণ করব এই 2 প্রমাণ করব। তো আমরা কি করব দেখো একটু ফলো করো। তো আমরা এখানে এর মানটা বের করে নিয়ে রাখি, অথবা তুমি বি এর মানও বের করতে পারো ইচ্ছা। তো এর মানটা যদি বের করি তাহলে π/4 মাইনাস বি, এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি অথবা এভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এ 1 প্লাস tan, এখন এর মান তো এইটা, তাহলে π/4 মাইনাস বি, এই পাশে যা আছে সেকেন্ড ব্র্যাকেট দেবো কারণ এখানে 1 আছে, আর এই পাশে যা আছে আমরা তাই রেখে দেবো। আবার তোমরা যদি মনে করো যে স্যার আমি বির মান বের করবা, ইচ্ছা, কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। এবার দেখো 1 যোগ tan a মাইনাস বির সূত্র, tan a মাইনাস বি, এখানে a বলতে π/4, বি বলতে বি, তাহলে tan a মাইনাস বি, তাহলে tan a, দেখো tan a মাইনাস tan b, 1 প্লাস tan a tan b। তো এটা, এখন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও বা ফার্স্ট ব্র্যাকেট দাও, দিলাম, ওখানে 1 প্লাস tan b আছে, 1 প্লাস tan b। এখন ফলো করো, আমরা কি করব 1 প্লাস এই tan 45 ডিগ্রির মান কত, কেমনে 45 হলো, 180 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 45, tan 45 ডিগ্রি মান 1, তাহলে 1 মাইনাস tan b, সেম 1, তারপরে যোগ 1 ইন্টু tan b। তো এই ইন্টু তো আমাদের 1 আর লেখার দরকার নাই, আবার লিখতেও পারো। তারপরে আমরা এটা রেখে দিলাম, এখানে 1 প্লাস tan b। এখন দেখো আমরা লসাগু করব, লসাগু করলে কি হয় 1 প্লাস tan b, 1 প্লাস tan b লসাগু করলে এটা তোমরা তো বোঝো 1 প্লাস tan b যোগ এটা, এটা কেটে গেল 1 মাইনাস tan b,
1 প্লাস ট্যান বি। তো এটা আর এটা কেটে যায়, ট্যান বি প্লাস মাইনাসে কেটে গেল, 1 আর 1 যোগ করলে কি হয় 2। এটাই রাইট হ্যান্ড সাইড। ইজি, খুব ইজি। আবারও বলতেছি, তোমরা বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবা এবং সূত্রগুলো মেমোরিতে রাখবা। একটা কথা মনে রেখো, পৃথিবীতে যদি কোনো সহজ সাবজেক্ট থাকে, ইজি কোনো সাবজেক্ট থাকে, সেটা হলো ম্যাথ। ম্যাথ এমন একটি সহজ সাবজেক্ট, যদি স্টুডেন্টরা মনোযোগ সহকারে করে, প্র্যাকটিস করে, তাহলে সে 100-তে 100 পাবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।